আচ্ছা তুমি কি আমার মার বাচ্চা হবে? আরে মার বাচ্চা না তো, বাচ্চার মা। সবসময় মোবাইল দিব, অন্তত কাজ করার সময় মোবাইলটা রেখে কাজ করতে পারো। এই কথাটা তো তুমি নরম সুরে আমাকে বলতে পারতা। কাজ করার সময় ফোনটা না দেখলেও তো পারো। ইতিহাস সাক্ষী, পুরুষ তুমি বেটা। বন্ধু তোর তো দাঁড়ি মারি উঠে গেছে, অনাকে আগার কইতাম নিয়ে আগাইতো। যা, মুখের উপর এসব কথা কইস না, শরম লাগে না? আমি অন্য কারো হইলে আবার এটা বইলো না যে আমি তোমাকে ঠকাইছিলাম, তোমাকে মিথ্যা ভালোবাসছিলাম। আমি অনেকবার থাকতে চেয়েছিলাম তোমার কাছে, কিন্তু তুমি রাখোনি আমাকে। কিতা লাগিয়ে করছিলাম আমি তাইরে বিয়া, এখন ফরতিন না খাবাই লাগে মাছ মারিয়া। ওহো আমার শখের নারী, যাও কি তোমার বাপর বাড়ি। তুমি না ঠিক মতো খাওয়া দাওয়া করো, যেভাবে তুমি শুকাইতেছ সামনে বর্ষাকাল, না জানি তুফানের সাথে উড়ে যাও। বাবু আপনি অনুমতি দিলে আপনাকে পটানোর চেষ্টা করতাম। মেয়েটা আজও ঘাসের উপরে শুয়ে কাঁদে, কারণ তার বয়ফ্রেন্ড তাকে ছাগল বলে ডাকতো। আচ্ছা নয়ন, গড় জামাই থাকা অবস্থায় যদি বউ অন্য কারোর সাথে পালিয়ে যায়, সে অনুযায়ী জামাইকে শ্বশুর বাড়িতে থাকতে পারবে? মানে থাকতে পারবে নাকি? প্রতিটা সাবানের মধ্যে মেয়েদের ছবি থাকে। ক্যারে আমরা ছেলেরা কি জীবনে গোসল দুই না? আজকে রিলেশন কালকে ব্রেকআপ, বুঝি না তোদের মতি গতি। তাতে আমার কি, আমি তো সিঙ্গেল কমিটির সভাপতি। মানুষের কোন যুদ্ধে বাঁচার জন্য ছোটবেলায় আম্মু টিক্কি দিয়ে দিছিল, আর এই জন্যই মনে হয় আমার উপর কোন ধুর, এখন দুটো কোলবালিশ ছাড়া ঘুমই আসে না, আর বিয়ের পরে একটা বউকে নিয়ে ঘুমাবো কিভাবে? আমি পড়ে গেছি তোমার প্রেমে বাবু। খেতে হলে পিৎজা, বার্গার, ফুচকা খাও, আমার মাথাটা খাইতেছো কে রে? বাবু পৃথিবীতে হয়তো সুন্দর নারীর অভাব নেই, কিন্তু আমার চোখে দেখা সবচেয়ে সুন্দর নারী আমার মা। যতদিন আমার গার্লফ্রেন্ড পাবো না, ততদিন তোমরা সবাই আমার। মোবাইল কেনার পর আর বিয়ে করার পর একটাই আফসোস, আর কিছুদিন অপেক্ষা করলে আর একটু ভালো মানের পাইতাম। মানছি খেলাধুলা করলে শরীর সুস্থ থাকে, ফিট থাকে, তাই বলে তোমরা অন্যের মন নিয়ে খেলবে? সিঙ্গেল থাকাটা অনেক কষ্টের, যারে দেহি তারাই পছন্দ হয়ে যায়। কারো দিদারে বাঁচার সময় নাই, আপাতত পরীক্ষা পাস করলেই বাঁচি। আজ গরিব বলে কাম কইরা খাই, আর বড় লোক হইলে তো চুরি কইরা খাইতাম। নাম ছিল তিশা, তার সাথে চেকা খাওয়ার পর আমার হয়ে গেল সার্বিয়ার ভিসা। নাম ছিল সোনিয়া, ঘুরাইছে সারা দুনিয়া। নাম ছিল লেখা, করলো না আমার সাথে দেখা। নাম ছিল সাথী, দিয়ে গেল আমার লাতি। নাম ছিল প্রিয়া, আমার করছে না বিয়া। প্রসঙ্গ যখন কারো প্রিয় হওয়ার, তখন আমি প্রথমই বাদ।
একটা প্রেম করতে খুব ইচ্ছা করে, শালার পড়াতেই পারি না। এমন দেয় না, লিস্টটা দেখ। হ্যালো অ্যাম্বুলেন্স, এটা একটা অ্যাক্সিডেন্ট। এই গরম আর ভালো লাগে না, প্লিজ কেউ একটু প্রেমের বাতাস দাও। তোরা যে তো চেহারা নিয়ে কালা কালা করস, আমি ভান সুন্দরী কি বালটা ফালাইলাম। আশেপাশে তো বৌদি নেই, তাড়াতাড়ি যাই। কেউ দেখার আগে তাড়াতাড়ি খাইয়ে ফেলি। প্রচুর ভাব নিতাছি, কারণ পরিবারের বিয়ের সিরিয়ালে এখন আমি আছি। একবার ভাবুন, আপনার 4টা বউ, 4টা হাত পাকা, চারদিক থেকে বাতাস করতেছে। প্রচুর গরম লাগতেছিল, তারপরে মমতাজের পাঙ্কা পাঙ্কা গানটা শুনলাম, এখন ঠান্ডা লাগতেছে।